আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছতে এক্সাম দিবা, গুচ্ছ নিয়ে যাদের আসলে চিন্তা ভাবনা আছে, তোমরা আসলে কোন বিষয়গুলোর উপর জোর দিবা আর কোন বিষয়গুলো পড়লে তোমাদের প্রিপারেশনটা শতভাগ ফুলফিল ভাবে নিতে পারো, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো। দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা সময় পাইতেছো প্রায় 2 মাসের মতো। এই 2 মাসে তোমরা চাইলেই নতুন করে একদম প্রিপারেশন নিতে পারো। অনেকের হয়তো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না বা পরীক্ষা ঠিকঠাক ওই রকমের হয় না, সেক্ষেত্রে তোমরা গুচ্ছকে কিন্তু একমাত্র সমাধান হিসেবে রাখতে পারো। যেহেতু গুচ্ছের জন্য তোমরা একটা ভালো সময় পাইতেছো, তো গুচ্ছের জন্য তোমরা সময় পাইতেছো, পাশাপাশি তোমাদের পড়াটা হওয়া উচিত স্মার্টলি হইতে। তো গুচ্ছতে তোমার 100 নম্বরের মধ্যে আশা করি তোমার 100 থেকে যদি তুমি 55 অথবা 60 যদি পাও, আশা করি তোমার চান্স হয়ে যাবে। তো এই বিষয়টা দেখলে পাশাপাশি কোন বিষয়গুলো পড়বো আমরা একটু দেখিয়ে দিই। দেখো, আচ্ছা, প্রথমত যে বিষয়টা হচ্ছে ইংরেজি প্রথম পত্র থেকে দুই একটা প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আর কি যে মূল ইনফরমেশন গুলো আছে এগুলা দেখলা, পাশাপাশি বা বাকি যে ইনফরমেশন গুলো তুমি আগে পড়ে রাখছিলে এগুলা জাস্ট রিভাইজ দিলেই হয়ে যাইতেছে। আচ্ছা, এখানে গুচ্ছের ক্ষেত্রে রিপিট হইতেছে কোথা থেকে? বিসিএস, চবি, রাবি প্রশ্ন ব্যাংক থেকে 40 থেকে 50% বা 45% প্রশ্ন রিপিট হয়। এখন কথা হচ্ছে তোমরা যত পারো প্রশ্ন ব্যাংক সলিউশন করো। এখন তুমি বলতে পারো যে আগে যে বিভিন্ন ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিছি, ওই পরীক্ষা দেওয়ার সময় প্রশ্ন ব্যাংকগুলো আমি সলিউশন করছি, এখন তো জাস্ট রিভাইজ দিলে হবে। তো এই ক্ষেত্রে বিষয়টা হইতেছে তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, কিন্তু তুমি নতুন করে শুরু করো। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সময় তুমি অনেক পড়ছো কিন্তু চান্স হয় নাই, এখন চাইতেছো ওই পড়া দিয়া তুমি আবার গুচ্ছ এক্সামটা দিতে। তো ওইখানে বিষয়টা হয় কি, তুমি আগ্রহ হারাই ফেলবা। আগে অনেক পড়ে রাখছো ঠিক আছে, কিন্তু পরবর্তীতে গিয়া পড়াটা ওই রকমের পারবে না, বলবা আগে তো পড়ায় আছে, ওই পড়া দিয়ে গিয়ে এক্সাম দিয়ে দিব। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, কারণ তুমি আগের পড়া দিয়ে যখন দিতে যাবা, আগের পড়া পরে যদি তোমার অন্যগুলোতে হয় নাই, তো গুচ্ছের ক্ষেত্রে তুমি প্রিপারেশনটা একটু অন্য হইতে নাও। পড়ে রাখছো ঠিক আছে, কিন্তু আবার ওইগুলা গুরুত্ব সহকারে পড়ো। যদি গুরুত্ব সহকারে না পড়ো, তোমার চান্স কিন্তু মিস হয়ে যাইতে পারে। তো প্রথমত তোমার কাজ কি হচ্ছে, বিসিএস, ছবি, রাবি যে প্রশ্ন ব্যাংক আছে এটা আবার নতুন করে শেষ করে ফেলা তোমার জন্য বেটার হবে। কারণ আগের পড়া থেকে অনেকে বিষয়গুলা নতুন করে না পড়লে অনেকের মনে থাকে না, বা হচ্ছে ভুলে যায়, বা ওভার কনফিডেন্স থাকে যে আমি আগে পড়ে রাখছি এখন এগুলা দিয়ে হয়ে যাবে, কিন্তু তুমি হয়তো ভুলে যেতে পারো। যেহেতু পরীক্ষা 2 মাসের আছে, আবার নতুন করে শুরু করো, রিস্টার্ট করো। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র থেকে 40%, দ্বিতীয় পত্র থেকে 30%, আর যদি বলি মুখস্থ পাঠ থেকে 30% প্রশ্ন আসে। তো এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। তো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আমরা যে বিষয়টা দেখতেছি মোটামুটি সেম প্রশ্ন আসতেছে, অর্ধেক অর্ধেক করে বলা যায়। তো এই ক্ষেত্রে কোন বিষয়গুলো করতে দেবা? বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে লেখক পরিচিতি আছে বা লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যিক আছে, এগুলা দিবা। তোমাদের গদ্য পদ্য আর নাটক উপন্যাস মিলে 26টা টপিক আছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, এগুলা দেখবা। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 30% প্রশ্ন আসতেছে, মুখস্থ পাঠ থেকে আসতেছে। তিনটা টপিক থেকে আমরা বলতে পারি যে বাংলা প্রথম পত্র একটা, দ্বিতীয় পত্রে মুখস্থ পাঠ, এই তিনটা টপিক আমরা বলতে পারি বাংলার ক্ষেত্রে। ওই যে পাঠগুলো আছে তুমি এগুলা ধরে ধরে শেষ করে ফেলবা। আগে পড়ে রাখছো ঠিক আছে, কিন্তু আবার নতুন করে শুরু করো, না হয় তোমার আগে যে পড়া পড়ছো ওইটার দ্বারা আসলে হয় না। তুমি নতুন করে যখন শুরু করবা নতুন উদ্যমে, তখন এটা তোমার জন্য বেশি কার্যকরী হবে। দেখো, জিকে টেক্সট বুক থেকে প্রশ্ন আসতেছে, যেহেতু তোমাদের জিএসটি ক্ষেত্রে মৌলিক জিকে আছে, মৌলিক জিকে ক্ষেত্রে কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন আসে, এই বিষয়টা একটু দেখবা। পরে জিকে সিলেক্টিভ টপিক থেকে বারবার রিপিট হয়, টেক্সচুয়াল যে জিকেটা এটা বারবার রিপিট হইতেছে। পাশাপাশি তোমরা যে বই থেকে জিকে পড়ছো, বিশেষ করে এখন থেকে সাম্প্রতিক যে জিকেটা এটা একটু বেশি দেখবা, রিসেন্ট বেশি আসতেছে তো এই জন্য। আচ্ছা, সেকেন্ড টাইম আছে সেশন জট নাই, প্লাস হচ্ছে নেগেটিভ মার্ক। কত নেগেটিভ মার্ক? হচ্ছে তোমার 0.25। তো তোমাদের 100 মার্কের মধ্যে যে বিষয়গুলো তোমার আসলে পড়া উচিত 100 মার্ক পাওয়ার জন্য বা হচ্ছে চান্স পাওয়ার জন্য, এই টপিকগুলো তুমি পড়তে পারো। তো তোমার পাশাপাশি কোন বিষয়গুলো দরকার? পাশাপাশি হচ্ছে একটা প্রপার গাইডলাইন। এখন তোমার 2 মাস সময় আছে, 2 মাস সময়ের মধ্যে তুমি আগে অনেক কোর্সে ভর্তি ছিলা বা অনেক পড়াশোনা করছো, পড়াশোনা করে অন্যগুলো চান্স হয় না, এখন তোমার নতুন করে আবার শুরু করতে হবে। তুমি যদি মনে করো ওগুলা দিয়ে আমার হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না, তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আচ্ছা, সেই জন্য তুমি বেসিক জিকে বলো বা হচ্ছে আমাদের যে বাংলা ইংলিশ জিকে 3টা পার্ট আছে, এই 3টা পার্টের যে জিনিসগুলা কে ইনফরমেশন বা যে বেশি গুরুত্বপূর্ণ ওইগুলা পড়ে নেবা। পাশাপাশি তুমি আমাদের জিএসটির জন্য এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ চলতেছে এবং তোমার রিভিশন ব্যাচ চলতেছে, ওইখানে তুমি চাইলে ভর্তি হয়ে নিতে পারো। এখানে তুমি কি পাবো আমরা একটু যদি দেখাই, জিএসটির ক্ষেত্রে তোমার প্রিপারেশনকে 100% করতে এখানে দেখো কি কি পাইতেছো। বাংলা, ইংলিশ, জিকে আলটিমেট, অক্সিজেন পিডিএফ পাইতেছো। এখানে গুচ্ছতে সর্বোচ্চ কমন পাওয়ার সম্ভাবনা থাকতেছে। তো
তুমি এখান থেকে সর্বোচ্চ গ্রহণ পাবা। ইংলিশ, বাংলা, জিকে ফুল রেকর্ডের যে প্যাকেজ আছে এটা পাবা। এর বাইরে তোমার আসলে কিছু দরকার নাই। আগে অনেক পড়ছো ঠিক আছে, কিন্তু তোমার আবার নতুন করে এই বিষয়গুলো জানা উচিত, পড়া উচিত আর কি। মূলত না বললে ওই বিষয়গুলো তুমি আইডেন্টিফাই করতে পারো না, বুঝতে পারবে না আসলে বিষয়গুলো। বুঝছে যেন স্পেশাল ইংলিশ, বাংলা, জিকে মৌলিক নিয়ে আমাদের ম্যারাথন ক্লাস থাকবে 5টা 5টা 10টা করে, এবং ক্লাস এবং সাজেশন থাকবে। তোমরা এই বিষয়গুলো পাবা। আর প্রতিদিন 8 ঘন্টা প্লাস জিকে আলটিমেট সাজেশন থেকে 100 পেজের একটা পিডিএফ থাকবে। আর কি থাকতেছে, আইসিটি প্লাস ইকোনমিকের জন্য 100% প্রস্তুতি তোমার ফিল আপ হয়ে যাবে। আমাদের রেকর্ড ক্লাস আছে, পাশাপাশি সাজেশন পিডিএফ আছে। তুমি আরেকটা সাম্প্রতিক জিকের জন্য পাবা, যেটা বর্তমান যে অ্যাডমিশন পরীক্ষাগুলো হইতেছে এগুলোতে সবচেয়ে বেশি কমন আসতেছে, সাম্প্রতিক জিকে আর কি বেশি আসতেছে। তো ওইখানে একটা স্পেশাল পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, যেটা থেকে তোমরা হুবহু কমন পাবে 100%। তো এটা হচ্ছে তোমার আমাদের যে তোমার জিএসটি এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে রিভিশন ব্যাচ, এটা চাইলে তোমরা দেখে নিতে পারো। পাশাপাশি এক্সাম ব্যাচের যে বিষয়গুলো আমরা একটু দেখি। দেখো এখানে জিএসটি বি ইউনিটের জন্য এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচের ক্ষেত্রে এখানে সবকিছু তোমরা কমপ্লিট প্যাকেজে পেয়ে যেতেছো। যে এক্সাম গুলো আছে আমাদের এখানে, মোট এক্সাম আছে 23টা, 2300 নম্বরের একটা এক্সাম। এই 2300 নম্বরের একটা এক্সাম দিয়ে তুমি নিজেকে সম্পূর্ণভাবে যাচাই করে নিতে পারো। এক্সাম হওয়ার আগ পর্যন্ত এক্সাম গুলো চলবে। প্রতিদিনের পড়ার সাথে সাথে তুমি একটা করে এক্সাম দিলে তোমার যে প্রিপারেশন এটা আশা করি 100% হয়ে যাবে। তো মূলত লাস্ট গুচ্ছের যে তোমার 2 মাস সময় আছে, 2 মাস সময়ের মধ্যে তুমি কিভাবে পড়বা, কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিবা, এই ছিল মূলত এই ভিডিওর লক্ষ্য। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। আর তোমাদের প্রিপারেশন সর্বোচ্চ করতে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া উচিত।